ছোটবেলা থেকে বাবা মা শিখিয়েছেন যা কিছু নেই তার থেকেও বড় কথা যা কিছু আছে সেটা নিয়েই সুখী থাকতে হয়। এটা আমার ঘর, ছোট্ট একটা ঘর। আর এটা উত্তরের জানলা। আর এই ঘরে আমার হাতে তৈরি করা বিভিন্ন জিনিস আছে। আমি বরাবরই বিভিন্ন জিনিস আঁকতে বানাতে ভীষণ ভালোবাসি। এই ঘরের প্রতিটা কোণা ছিমছাম সুন্দরভাবে সাজিয়ে রাখতে আমি ভীষণ ভালোবাসি। বলা চলে পুরো বাড়িটাই আমি সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি। এটা দীর্ঘতম স্নানের কাছে স্বপ্নীল চক্রবর্তীর লেখা বই, আমার রিসেন্ট ফেভারিট। আর এই যেটা, এটা হচ্ছে গ্লাস পেন্টিং। সামনেও আর একটা গ্লাস পেন্টিং আছে। এগুলো বহু বছর আগে বানানো, কিন্তু এখন নিজের ঘরে সাজিয়ে রেখেছি। আর এই যে মাটির থালার ওপর ফেব্রিকের কাজ, এটাও আমার হাতেই করা, বহু বছর আগে করা। আর এই যে এই ফুলগুলো, এগুলো সব মা কেনে। মা এই ফুলগুলো কিনতে ভীষণ ভালোবাসে। এই টুলটা বাবা বহু বছর আগে বানিয়ে রেখেছিল, কিন্তু এখন কাজে আসলো। আমার বরাবরই ভীষণ শখ যে আমি আমার নিজের ঘরে ইনডোর প্ল্যান্ট রাখবো। তাই বহুদিন ধরে বাবাকে বলাতে বাবা নার্সারিতে নিয়ে গেছিল। সেখান থেকে একটা ছোট্ট টেবিল কামিনী কিনে নিয়ে এসেছিলাম নিজের ঘরে রাখবো বলে। আমার বাড়িতে বহু গাছপালা আছে, কিন্তু সেগুলোর কোনোটারই যত্ন আমি করি না, সব কিছুই বাবা মা করে। কিন্তু এই যে গাছপালার প্রতি একটু ঝোঁকি বাড়ছে, একটু নেশা বাড়ছে, গাছপালা বেড়ে উঠছে, সেগুলো দেখতে ভালো লাগছে, এগুলো সবই বাবা মার জন্যই। আমার মতে নিজের ঘরে নিজের হাতের তৈরি করা জিনিস রাখলে 10 বছর বাদে হলেও আমাকে সবার মনে পড়বে। আর এই যে এগুলো হচ্ছে লিপান আর্ট, আমি রিসেন্ট তৈরি করছি। উত্তরের দিকের জানলাটা দিয়ে আকাশটা কি ভালো লাগছিল, তাই না? ভোর হতে না হতেই আমার ঘরের দুটো জানলা দিয়েই রোদ এসে একদম বিছানার ওপর উপচে পড়ে। সারা ঘর রোদের আলোতে একদম মেখে যায়। মেঘলা দিলেও কিন্তু ঘরটা ভীষণ ভালো লাগে। যাই হোক, পুরো ঘরটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু বাড়ির প্রতিটা মানুষেরই। লিপান আর্টগুলো কি সুন্দর লাগছে, তাই না? আর এটা হচ্ছে মাটির হাঁড়ি, বলাই চলে রসগোল্লার হাঁড়ি। বাবার তৈরি হওয়া নতুন রঙ্গন গাছে ফুল ফুটেছে, তাই সেখান থেকে একটু রঙ্গন ফুল তুলে নিয়ে এসে ওই মাটির হাঁড়িতে রেখে দিয়েছিলাম। তাতে করে ঘরের সৌন্দর্যটাও বৃদ্ধি পেয়েছিল, আর ঘরে ভীষণ সুন্দর একটা সুগন্ধ তৈরি হয়েছিল। যাই হোক, সমস্ত ধুলোবালি ঝেড়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। ঘরের প্রতিটা কোণা সুন্দর করে সাজিয়ে রাখলে ঘরে ফেরার আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তারপর সন্ধ্যাবেলা হতে না হতেই জানলার পর্দা সরিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখি ল্যাম্পপোস্টের আলোটা সোজা আমার ঘরে এসে পড়ছে। কি ভালো লাগছিল, পুরো নস্টালজিক হয়ে যাচ্ছিলাম। মধ্যবিত্ত হোক, ভাঙা ঘর হোক বা ভালো ঘর হোক, নিজের ঘর সাজিয়ে রাখতে কিন্তু সবার ভালো লাগে, তাই না?